not be recognized by the people of the country. It will not be recognized by international observers. They will all be forced to say that these elections will not be free and fair. এক বছর নীরব থাকার পর হঠাৎ মুখ খুলেছেন সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তার একটিমাত্র মন্তব্য, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা হবে ভাঁওতাবাজি, যেন ঢেকে রেখেছে পুরো রাজনৈতিক আকাশ। That such an election will not last. There will be unrest in the country. এই মন্তব্য কেন এখন? এটা কি কেবল রাজনৈতিক পর্যবেক্ষণ, নাকি মায়ের রাজনীতিতে ফিরে আসার সূক্ষ্ম ইঙ্গিত? জয়ের এই সাক্ষাৎকার এখন ঢাকায়, দিল্লিতে, এমনকি ওয়াশিংটনেও আলোচনার কেন্দ্রবিন্দু। The elections have to be inclusive and free and fair. But you also have to have a level playing field. We are not allowed to conduct any election preparation. So even if the ban is lifted at the last minute, the elections will be a sham. It will not be recognized by the people of the country. It will not be recognized by international observers. They will all be forced to say that these elections will not be free and fair. ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন 14 মাসের বেশি সময় ধরে ক্ষমতায়। এই সময়টায় আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ, বহু নেতা কারাগারে, আর শেখ হাসিনা আছেন ভারতে। Such an election will not last. There will be unrest in the country. What is happening now really is an attempt to keep my mother and our political leaders from running in elections. That it is plain and simple as that. This is not justice. This is political manipulation disguised as justice. এই পটভূমিতেই প্রায় এক বছর পর প্রকাশ্যে কথা বললেন জয়। তার ভাষায়, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে চায়, আর উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায় ফেরানোর পরিকল্পনাই নাকি এখন বাস্তবায়িত হচ্ছে। জয়ের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক পরিসরে আগে থেকেই চাপ তৈরি ছিল, আর জয় যেন সেই চাপকে রাজনৈতিক ভাষা দিলেন আওয়ামী লীগের পক্ষে। প্রশ্ন হলো, কেন তিনি এখন সক্রিয় হলেন? গত এক বছর জয় ছিলেন একদম নীরব। শেখ হাসিনা গোপনে রাজনৈতিক যোগাযোগ রাখলেও জয় ছিলেন যুক্তরাষ্ট্রে। দলের ভিতর থেকেই চাপ ছিল জয় ও পুতুল যেন প্রকাশ্যে আসেন। এই সাক্ষাৎকার সেই চাপেরই ফল বলেই অনেক বিশ্লেষকের মত। জয়ের বক্তব্যে 3টি বার্তা স্পষ্ট। প্রথমত, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই প্রহসন। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের সরকার রাজনীতিক হিংসা করছে। তৃতীয়ত, ইসলামপন্থীদের উত্থান বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক ইঙ্গিত। And potentially bring Jamaat Islam, which is the largest Islamic party, to power. We have tens of thousands of our activists behind bars who've been held behind bars for a year and a half. They've all been charged with murder during the protests and are denied bail. Tens of thousands. তিনি বলেছেন, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অর্থহীন হবে। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ নীরবে আবারও রাজনৈতিক মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবার কথা, তবে এখনও আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নেতারা কারাগারে বা আত্মগোপনে। এই বাস্তবতায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। জয় বলছেন, শেষ মুহূর্তে অনুমতি দিলে সেটি হবে প্রহসনের ভোট। So now their goal is to have a rigged election, a manipulated election. তিনি শুধু রাজনীতি নয়, ব্যক্তিগতভাবেও ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, ন্যায় বিচারের ছদ্মবেশে আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করা হচ্ছে। জয়ের নিজের বিরুদ্ধে মামলা নিয়েও তিনি বলছেন, আমাকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। সবচেয়ে কৌশলগতভাবে জয় যে ইস্যুটি তুলেছেন তা হল ইসলামপন্থীদের সম্ভাব্য প্রত্যাবর্তন। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশ অস্থিতিশীল থাকলে লাভবান হবে কেবল উগ্রপন্থীরা। জয় বোঝাতে চেয়েছেন, ডক্টর ইউনূসের নীতি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি, আর আওয়ামী লীগই একমাত্র সেকুলার ও স্থিতিশীল শক্তি। অন্তর্বর্তী সরকার দাবি করছে নিষেধাজ্ঞা রাজনৈতিক নয়, কিন্তু বাস্তবে হাজারো কর্মী এখনও কারাগারে, অনেকেই জামিনও পাচ্ছেন না। জয়ের ভাষায়, প্রায় 500 নেতাকর্মী নিহত হয়েছেন। এই সংখ্যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনের সঙ্গেও মিলে যায়। You have 500 of our own activists have been murdered during this time, mostly by mob violence.
31 of our activists have been killed while in judicial custody. জয় ইঙ্গিত দিচ্ছেন অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া স্থিতিশীলতা অসম্ভব। আর যখন তিনি বলেন ইউনূস সরকার ইসলামপন্থীদের ক্ষমতায় আনছে, সেটি ধর্মীয় নয়, রাজনৈতিক বার্তা। কারণ ইউনূস সরকারের আন্তর্জাতিক সমর্থন থাকলেও তাদের মাঠ পর্যায়ের রাজনৈতিক ভিত্তি দুর্বল। বাংলাদেশের রাজনীতি এখন এক সংকটময় মোড়ে। একদিকে ইউনূস সরকারের সংস্কারের দাবি, অন্যদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আহ্বান। এই সংঘাতই নির্ধারণ করবে 2026 সালের নির্বাচন গণতন্ত্রের পুনর্জন্ম ঘটাবে নাকি নতুন এক বিতর্কের সূচনা করবে।